কালন্দি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী দ্বারা অভিনীত নাটক কেনারাম বেচারাম। রচনা মনোজ মিত্র। নির্দেশনা দেবাশিস পণ্ডা, মৃণাল নায়ক। চরিত্রলিপি কেনারাম মৃণাল নায়ক, বেচারাম সুশান্ত কুমার মহাপাত্র, শুভেন্দু অর্ধেন্দু শেখর পাত্র, দীপ্তি পুরবী শীত, টোটন সৌম্যদীপ জানা, প্রদীপ সত্যেন্দ্রনাথ দাস, গুড়ি অনন্যা গুড়িয়া, পিন্টু বনমালী মাঝি, শ্রীধর প্রণব কুমার জানা, নগেন নিহার রঞ্জন মিশ্র, ভৈরব সুধীর কুমার বেরা, চারুচন্দ্র বিপিন বিহারী সেনগুপ্ত, নেড়া জ্যাঠা মুর্শিদ মল্লিক, ইন্সপেক্টর সুধীর রঞ্জন খিলা, ধারণা নিহার রঞ্জন মিশ্র ও অর্ধেন্দু শেখর পাত্র, আবহ আলোকচিত্র সুধীর কুমার বেরা, সোমনাথ জানা, ধ্বনি আলোক কুমার ঘোষ, মঞ্চ পরিচালনা সুভাষ জানা, দীপক গাতাই, পরিচালনায় কালিন্দী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। শুরু হচ্ছে আজকের নাটক কেনারাম বেচারাম।
কই রে, কি হলো? চা ফা দিবি শ্রীধর? আসছি দাদাবাবু, আসছি। চা কই? কেন, কি হলো? বুড়ি আবার কি বলছে সে? কই না? ওরা এলাকাত ফিরবে তবে? আশ্চর্য, কতদিন চালাবে আর? বিপদ? বিপদ তো দেখছি আমাদের চেয়ে তারই বেশি। শ্বশুর মশাই নিরুদ্দেশ হয়েছেন শুনে সেই যে সস্ত্রীক এসে উঠেছে, খাচ্ছে দাচ্ছে আর রোজ দুবেলা কাগজে বিজ্ঞাপন ছাড়ছে, হারানো প্রাপ্তি নিরুদ্দেশ, বেচারাম চাটুজ্জে বয়স 70, পাকা চুল, সন্ধান দিতে পারলেই উপযুক্ত পুরস্কার। কোনো মানে হয়? 1 মাস এই চালিয়ে যাচ্ছে। কেন তোরা তো পাকামো কেন? বাপ তো হারিয়েছে আমাদের, তোর কি হারিয়েছে? তোর তো হারিয়েছে ওই বউয়ের বাপ। তাকে খুঁজে বার করতে তোরা তো মাথা ব্যথা কিসে? এই সিন্ধুকের চাবিটা এলে খোঁজো খোঁজো, ওই সিন্ধুকের মধ্যেই তো বাবার যা কিছু, মার গয়নাপত্র সবই। আরে না 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 না, আমি চলিলাম, খুঁজিবার চেষ্টা করিও না। এ কথা লিখে যে বেরিয়ে যায় সে একেবারেই যায়, চাবি নিয়ে যাবে কেন? সিন্ধুকের কোম্পানিতে একটা খবর দাও, ওরা এসে ভেঙে ফেলে। না না না, বুড়িরা যতক্ষণ এ বাড়িতে আছে ভাঙাভাঙি করলে জানাজানি হয়ে যেতে পারে। শোনো, সিন্ধুকটা তুমি চোখে চোখে রাখো, আমি দেখছি কালই যাতে ওরা ইলাহাবাদ ফিরে যায়। ক বছর আমার ব্যবসার টোটারিং কন্ডিশন, হ্যাঁ, বহুবার বাবাকে বলেওছি মায়ের গয়নাগুলো দিন, ভাগ। ও ভাগটা হবে না। তাছাড়া দেখো ছেলেটাও বড় হচ্ছে, টোটনকে দার্জিলিং এর ইংরেজি স্কুলে রেখে পড়ানোর কত সাপ, তাকে পারছি তবে হ্যাঁ, আর এরপরে যদি তোমার একটা খুকু হয়, থাক, আল্লাহর ঘরে না। আরে বাবা, ভগবানের হাত, তুমি ঠেকাবে কি করে? দেখো মশাই, হতে যদি হয় তার আগে আখেরটা
নজর না দেয়। হ্যাঁ বাহ, আর দাঁড়াও না, ভাগাচ্ছি ওদের। এই ভালো কথা, পিঙ্কির মনোভাব কিরকম? তোমার ভাইটিতে আরেকটি রত্ন। তিনি দিন রাত এখন বেলা 12টা 1টা অবধি দরজা বন্ধ করে ঘরে বসে থাকে। সে কি? হ্যাঁ, অতক্ষণ দরজা বন্ধ করে পিন্টেটা করে কি? কিচ্ছু না দাদাবাবু, কিচ্ছু না। দাদাবাবু হারিয়ে যাওয়ার পর থেকে ছোড়দা দিন রাত খাটে শুয়ে ঠ্যাং নাচাচ্ছে আর কাকাতুয়া? হ্যাঁ দাদাবাবু, থেকে থেকে বলছি, মাই মাই কাকাতুয়া তুমি মরচুয়া, আমি তোমার চন্দন, তরপুর তরপুর ছোটটা বর্ষে কি ক্রন্দন। শ্রীধর, যা, আমাদের কথায় কথা বলবি না। চিনিয়ান। আমি কোনো কথাই থাকবো না, কোনো কথাই থাকবো না। আচ্ছা, এই কাকাতুয়া, পিন্টে হঠাৎ কাকাতুয়া কাকাতুয়া করছে কেন? ভাই তোমার প্রেম করছে, কোনো খবরই তো রাখো না। আর প্রেয়সী হলেন কাকাতুয়া। বাবারে বাপ, এই জিভটা পুড়ে গেল। আচ্ছা, এই পিন্টে হঠাৎ কাকাতুয়া, ময়না, কোকিল ছানার সঙ্গে প্রেম করছে কেন? ওগো, ওই কাকাতুয়ার হাত ধরেই। এই কাকাতুয়ার হাত না, বলো পা। না দাদাবাবু, যা ভাবছে তাই না। এর সে কাকাতুয়া নয়, এর দুখানা ভুরুই কামানো। ওই শোনো, আমি দেখেছি দাদাবাবু, তার দুখানা ভুরুই কামানো, আর পর্যন্ত কাটা বয় কাটছি, দেখে বোঝাই মুশকিল। দেখা ছেলে নাম মেয়ে ছেলে, আর নাকখানা তার কাপড় কাটার কাছির মতো। আর এই ঠোঁটে মুখে গালে কি যেন লাল লাল থেবড়া থেবড়া, কেন মনে হবে এই মাত্র শাকচুন্নি রক্ত চিস্তা উঠে। আর বয়স ছোটদার উপর আরো এক। আর শুনেছি বারবার 3 বার স্বামী ছেড়ে এইবারে ছোটদা বাবুরে আসামি করে ছাড়বে। শ্রীধর, আর হাতার এসব ব্যাপারে কথা বলবি না। না না, আমি কোনো কথাই থাকবো না, কোনো কথাই। আচ্ছা, পিন্টেকে কাকাতুয়া আসামি করবে কেন? আমার তো মাথায় কিছু ঢুকছে না। দাদা, এই যে, এই প্রদীপ, এসো এসো ভাই, বসো। দাদা, আমি ভেবে দেখলাম ও বিজ্ঞাপনে কিছু হবে না। আরে হবে না, হবে না। আর সেই কথাই তো তোমার বৌদিকে এতক্ষণ বোঝাচ্ছিল। দেখলে তো, 1 মাস হয়ে গেল, নো রেসপন্স। আপনি যে শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন প্রদীপ বাবু। হ্যাঁ, তবে আমার মাথায় অন্য একটা প্ল্যান এসছে বৌদি। আবার প্লেন? ইডিয়েট। এ চা না চিরতার জল, আবার চিনি দিয়ে যা। এই ইডিয়েট শ্রীধর, আরো একটা প্ল্যান। হ্যাঁ, এইবারের প্ল্যানে শ্বশুর মশাইয়ের সন্ধান পাওয়া যাবে। কোনো মার নেই, কুকুর। হ্যাঁ, কুকুর। কুকুর দিয়ে খোঁজালে কেমন হয়? এই ধরুন, পুলিশের কুকুর, লাকি কিংবা মিতা। এই শ্বশুর মশাইয়ের গায়ের গন্ধওয়ালা একটা ফতুয়া কিংবা পাঞ্জাবি শুকিয়ে ছেড়ে দিলে কুকুরটা সেই গন্ধ নাকে নিয়ে নিশ্চয়ই ছুটতে আরম্ভ করবে। রাস্তাঘাট, দোকানপাট ডিগিয়ে সে এক সময় না এক সময় কাউকে না কাউকে কামড়ে ধরবেই। আর যাকে ধরবে সেই হলো আমাদের বুড়ো বাবু। একেবারে শিওর শট দাদা। আমি আজই কথা বলে এই ছুটন্ত কুকুরের পিছনে আমি ছুটতে আরম্ভ করব। এ কি? আপনি জামাই মানুষ, আপনি কেন কুকুরের পিছনে ছুটবেন? কিন্তু এ অবস্থায় বসে থাকা যায় কি করে বলুন দেখি বৌদি? জামাই বাবু না ছোটেন, আমি তো ছুটতে পারি।
এটাও প্রদীপ, তোমার সিনসিয়ারিটির তুলনা হয় না। তুমি যে আমার বাবার প্রতি এতটা ফিল করছো, তোমার কাছে আমরা গ্রেটফুল প্রদীপ। কিন্তু কিছু মনে করো না, তোমার ওই প্ল্যানটা না যেমন গোলমেলে তেমনই উদ্ভট। কেন কেন? ধরো কুকুর দিয়ে খুনি ধরা গেলেও বাবা ধরা যাবে কিনা তার কোনো সিওরিটি নাই। কেন? এই একই তো প্রসেস দাদা। ওয়েট, সেকেন্ডলি হচ্ছে রিস্ক। হ্যাঁ, যদি সত্যি কুকুরটা বাবার গা কামড়ে ধরে, হাইড্রোফোবিয়া, নির্ঘাত জলাতঙ্ক। ভেবে দেখো যে তুমি হারিয়ে গিয়েও তবু কি হয়েছে, তিনি বেঁচে আছেন, সে তুমি খুঁজতে গিয়ে তাকে মেরে ফেলছো। মেরে ফেলছি? কি বলেন? আবার ধরো কুকুরটা ভুল করে যদি অন্য কাউকে কামড়ে ধরে বসে। আর ভুল সে করবেই। গভর্নমেন্টের টপ মোস্ট অফিসাররা যখন সর্বদা উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে যাচ্ছে, তখন তাদেরই হাতে গোড়া কুকুর যে। ভেবে দেখুন, আমরা কখন কি বাধ্য থাকবো না ওই ভুয়ো লোকটাকে অভ্যর্থনা করে ঘরে তুলতে? তার চেয়ে বড় কথা হলো রিলেশন। আমরা ছেলে জামাই মিলে যাকে খুঁজে বার করতে পারলাম না, তাকে কিনা ট্রেস করবে একটা কুকুর, একটা সম্পূর্ণ অনাত্মীয় গভর্নমেন্টের চাকরি। প্রদীপ, ব্যাপারটা ভাবতেই কেমন লাগছে না? মানে এতটা আমি বুঝতে পারোনি না? হ্যাঁ। তা 1 মাস ধরে যে এক্সটেনশন লিভে রয়েছো, তোমার ছুটি কবে শেষ হচ্ছে ভাই? পরশু। তবে তো আজ এদের টিকিট বুক করতে হয়। আমি ভাবছি দাদা ছুটিটা আর কিছুদিন এক্সটেন্ড করিয়ে নেব। হ্যাঁ, ছুটি প্রচুর জমে পড়ে আছে। আরে কি মুশকিল। ছুটি জমা আছে বলেই কি খরচ করতে হবে নাকি? আপনি তো অনেক করলেন প্রদীপ বাবু। নো, আমি একটা দিনও তোমাকে আটকাতে চাই না। চাকরি বাকরির ব্যাপারে কোনো প্রকার গাফিলতি এগেইনস্ট মাই প্রিন্সিপাল। ও তোমরা কালি যাও। দাদা কিন্তু বৌদি, শ্বশুর মশাইয়ের একটা খবর না নিয়ে কি করে যাই? এমনি করে পাঠানোই বোধহয় আমাদের কপালে ছিল। আপনি আর কি করবেন প্রদীপ বাবু? আপনি বৌদি কি হবে? কিছুই মাথায় আসছে না। কি হবে? চলে যেতে হবে? বুঝতেই পারছি না। আরে শোনো কি বলছে? শোনো কি বলছে? ও করে হাসছো কেন? কাকাতুয়া। আরে ও করে হাসছো কেন? কি হয়েছে ভাই পিন্টু? তোমার বাবা আজ 1 মাস ধরে ঘর ছাড়া, নিরুদ্দেশ, আর তুমি তার ছেলে হয়ে মজাসে প্রেম করে বেড়াচ্ছ। দিস ইজ টু মাচ। কালো তোমায় ওই ভিক্টোরিয়ার সামনে ওই ক্যাটাফেরাস কাকাতুয়ার সঙ্গে হাওয়া খেতে দেখা গেছে। ও মা, তাই নাকি? বাঁচান প্রদীপদা, প্লিজ আমাকে বাঁচান। ইম্পসিবল। এই অস্বাভাবিক প্রেমের ব্যাপারে তুমি আমার কোনো রকম হেল্প পাবে না। আর তোমাদের এই উৎকট মিলনের পথে। মিলন না প্রদীপদা, মিলন না, বিচ্ছেদ। হ্যাঁ, বিচ্ছেদ ঘটান। কাকাতুয়ার হাত থেকে আমাকে বাঁচান। ও ছোড়দি, আমি বুঝতে পারছি না, বাবার চেয়ে কাকাতুয়ার প্রবলেম এখন তোমার কাছে বড় হলো। প্রবলেম, দারুণ প্রবলেম। ও তো ডেঞ্জারাস মহিলা। আর এদিকে ভালোবাসাও চালিয়ে যাচ্ছে। ভালোবাসা? আপনি ভালোবাসা কাকে বলেন? যা মাইনে পাই তার একটা টাকাও বাড়ি আনতে পারে না গো। 1 তারিখে পকেট ফর্সা হয়ে যায়। বেচান, ও যে ভালো করে লাঞ্চটাও করতে পারে না গো। রেস্তোরাঁয় ঢুকলেই দেখবো কাকাতুয়া অনেক আগেই আমাকে শেখার জন্য টেবিল রিজার্ভ করে বসে আছে। বেচারার মুখের খাবারটা পর্যন্ত কেড়ে কুড়ে খেয়ে নেয়। এর নাম ভালোবাসা? আরে ওভাবে খিচিয়ে কথা বলছো কেন আমার সঙ্গে? কি বলছে জানেন? বলছে রেজিস্ট্রি করে নিবে। হ্যাঁ, কি সর্বনেশে কথা।
হ্যাঁ রে ছোটদি, যে কোনো মুহূর্তে করে ফেলতে পারে। সে যখন একবার বলেছে। আশ্চর্য, তুমি একটা ইয়ং ম্যান রেজিস্ট্রি করতে এলো, অমনি রেজিস্ট্রি হয়ে গেল, ঠেকাতে পারবে না? প্রদীপদা, ক্যান্সারও বোধ একদিন ঠেকানো সম্ভব হবে, কিন্তু কাকাতুয়াকে কোনো দিন ঠেকানো সম্ভব হবে না। এখানে আসবে দেখবেন। কাকাতুয়া? হ্যাঁ হ্যাঁ রে ছোটদি, যে কোনো মুহূর্তে এসে পড়তে পারে। হঠাৎ বাড়ি আসবে কেন? সম্পত্তি দখল নিতে। কি কি নিতে? দখল নে ছোটদি, সে যখন বাড়ির ছোট বউ হচ্ছে, মার গয়না, বাবার টাকা কড়ি সব নাকি তারই প্রাপ্য। ওগো শুনছ? আর কাকাতুয়া যখন ঠিক করেছে, সব নিয়েই ছাড়বে রে ছোটদি। ছেটিয়ে দাঁড়াবো। পারবি না রে ছোটদি, বাবা চলে গেছে শুনে কদিন আমার পাগলের মতো আঁকড়ে ধরেছে। যেখানে যাচ্ছি পিছু নিচ্ছে, হাঁপ ছাড়তে দিচ্ছে না রে ছোটদি। আজই ফুটিয়ে দিয়ে আসবে। আর ফুটিয়েছে। কাকাতুয়ার সামনে গেলে ও নিজেই বলে বেল ফুলের মতো ফুটে যায়। ভেড়া, যান না কাকাতুয়ার সামনে, আপনি যান না, আপনিও বেরিয়ে যাবেন। চলো চলো যাচ্ছি। কি ভেবেছো বেটা ছেলে না? এসো এসো আমার সঙ্গে, কাকাতুয়ার হালুয়া আমি আজই টাইট করে দিচ্ছি। থাক, তোমার আর বাহাদুরি দেখাতে হবে না, বসো। হয়তো হয়তো কাকাতুয়া ওইখানে আমার জন্য ওয়েট করছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে নখ কাটছে। হয়তো হয়তো আমি পাগল হয়ে যাবো প্রদীপদা, আমি পাগল হয়ে যাবো প্রদীপদা, আমি পাগল হয়ে যাব। পিন্টু পিন্টু, কি আশ্চর্য, বেচারাম চাটু যে আউট হতে না হতে ওই কটা গয়না সুপ্রর কাকাতুয়া উঠতে শুরু করেছে। শোনো, তুমি আর বসে থেকো না, যা বলেছিলাম মনে আছে? না। আচ্ছা আচ্ছা, তুমি কি একটা কেলেঙ্কারি বাঁধাতে চাও নাকি? এতে কেলেঙ্কারির কি আছে? আমার মার গয়না আমি নেব না? পাগলামি করো না বুড়ি, সব কিছুর একটা সময় আছে। খালি সময় দেখাচ্ছে আর সময় দেখাচ্ছে। এদিকে একটি মাস যে উইদাউট পেতে বসে আছো, সে খেয়াল আছে? যাও দাদাকে গিয়ে বলো। আমি বলবো? হ্যাঁ তুমি, তুমি নয় তো আর কে বলবে? কেন বিয়ের সময় বাবা বলেনি তোমাদের মায়ের গয়না আমার স্থাবর অস্থাবর সম্পত্তি, আমি বর্তমান থাকতে কিছুই ভাগ হবে না, যা হবার হবে আমার অবর্তমানে। তবে বাবা তো এখন অবর্তমান, আর বাবার অবর্তমানে। ছি 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 ছি, এসব কথা শুনলে দীপ্তি বৌদি বা কি ভাববেন বলো তো? থামো, ওই বউই লোকটাকে তাড়িয়েছে বিষয় আশয়ের লোভে। পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে না বুড়ি। কেউ যদি স্বেচ্ছায় নিরুদ্দেশ হন, সে দায়িত্ব কি আমাদের? স্বেচ্ছায়? একজন 70 বছরের বুড়ো মানুষ গায়ে ফু লাগাতে দেওয়ানো হয়েছে? হ্যাঁ রে শ্রীধর, বাবা যেদিন নিরুদ্দেশ হন সেদিন কে খেতে চেয়েছিলেন? তাকে তা দেওয়া হয়েছিল? চুপ করে আছিস কেন, বল। সেদিন মাসের কত তারিখ ছিল শ্রীধর? 27 বৌদি। 27 তারিখে 700 টাকা কিলোর মেটুলি খাওয়ানো সাধ্যতা ছেলের আছে? তাছাড়া আজকাল পাঠায় মেটুলি হয় না ছোড়দি। শরীর সাক্ষী মাতাল, পাঠান মেটুলি হয় না। কবে শুনবো আমি আটি হয় না? আমি বলেছিলাম বাবা গরম মশলা দিয়ে ওলকপি রান্না করে দিচ্ছি। ওলকপি? বাহ! চুপ! ওলকপি? বাহ! কোথায় চাঁদি আর কোথায় কলার কাঁদি? মেটুলি কেনার সাধ্য ছিল না, আমার টেলিফোন করা হলো না কেন? মানি অর্ডার করে মেটুলির দাম পাঠিয়ে দিতাম। দেওয়ার বান্দা তুমি, কোনোবার পূজোর সময় একখানা কাপড়ের উপরে উঠেছো? আমার বাবাকে আমি কি দেই না দেই তাতে তোমার কি? লোকটাকে দাড়ি কমানোর পয়সাও যারা দিত না, তারা আবার ঠোঁট বাঁকাচ্ছে। আচ্ছা, 2-4 দিন দাড়ি না কামালে কি হয় প্রদীপ বাবু? তিনি কি অফিসে যাচ্ছেন না আদালতে যাচ্ছেন? তাছাড়া রিটায়ার লোকের দাড়ি রাখা ভালো না? হ্যাঁ বৌদি,
দাড়িতে চোখ ভালো থাকে। এই! দাড়িতে চোখ ভালো থাকে? লোকটাকে একটা এঁদো ঘরে থাকতে দিয়েছিলে, যেখানে বাবা আমার তীব্র রোগের যন্ত্রণায় সুতীব্রভাবে চিৎকার করেছে। এলাহাবাদে বসে তুমি তা জানলে কি করে? নারীর টান থাকলে পারস্যে বসেও জানা যায়। করনি, লোকটাকে সারাদিন ঘর পাহারায় রেখে ডেলি 3টে 6টা 6টা 9টা করনি? এই সিনেমা দেখানে কোনো কথা বলবে না বুড়ি। 1000 বার বলবো, সার লজ্জা করে না? বুড়ো বয়সে দিন রাত টিভি চালিয়ে নেকা নেকা প্রেমের সিনেমা হাঁ করে গিলতে লজ্জা করে না? কি অসভ্যের মতো অপমান করছে দেখছেন? কিরকম অপমান করছে! বৌদি, বৌদি, ছি 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 ছি, দীপ্তি বৌদির কাছে আমার আর মুখ থাকলোই না। খালি দীপ্তি বৌদি আর দীপ্তি বৌদি। আর আমি যে এখানে মায়ের গয়নার লোভে নিজের সব গয়না বিক্রি করে দিয়ে এখানকার ঠাট বাট বজায় রেখেছি, সেদিকে খেয়াল নেই। মুখে খালি দীপ্তি বৌদি আর দীপ্তি বৌদি। আহ বুড়ি, কি হচ্ছে? চলো চলো আগে এলাহাবাদ, তোমার মজা দেখাচ্ছি। এই তোমাদের দুজনের মধ্যে কি হয়েছে গো? কি হচ্ছে সব যে শুনতে পাবে। শোনো, আমি কাউকে ভয় পাই না। চলো চলো আগে এলাহাবাদ, তোমার মজা দেখাচ্ছি। বৌদি, 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 চলো চলো চলো। কে আছে? কে আছে? কে আছেন? বাড়িতে কে আছেন? ওই সারা শব্দ পাইনি কেন? কে আছেন? আরে কোথায় গেলেন সব? বাড়ি শুদ্ধ সব নিরুদ্দেশ হলেন নাকি? কাউকে দেখতে পাচ্ছি না, কোথায় গেলেন সব? এই যে নমস্কার নমস্কার নমস্কার। হ্যাঁ, আগে অধমের নাম শ্রী নগেন পাঁজা, ব্র্যাকেটে বর্ধমান। আমি বর্ধমানের নগেন পাঁজা। নগেন পাজা? হ্যাঁ। আপনাকে তো ঠিক চিনলাম না। চিনবেন চিনবেন, একটু বাদেই সব চিনবেন। আচ্ছা, এখানে শুভেন্দু চট্টোপাধ্যায় কে? আমি। ও আপনি? আচ্ছা বলুন, আপনার বাবা বেচারাম চাটুর্যের বয়স কত? আন্দাজ 70। মাথার চুল সব পাকা হবে। এ কি? আরে আপনারা চুপ করে থাকবেন না, বলুন, আমার বেশিক্ষণ দাঁড়াবার সময় নেই। যাকে আচ্ছা, চোখে চশমা হবে? হ্যাঁ চশমা হবে। এই তো মা ঠিক ধরে ফেলেছেন। হ্যাঁ, গেল গেল গেল। আর পরনে? লুঙ্গি লাল। গেল আর ময়লা। গেল। আচ্ছা, এরপরে আপনার গায়ে? গায়ে হ্যাঁ। পাঞ্জাবি গেরুয়া। গেরুয়া। গেল। হ্যাঁ, গেল গেল গেল। আর বগলে? বগলে ছাতা ছেঁড়া। ছাতা ছেঁড়া। আর বাঁটটা একটু বেঁকানো। হ্যাঁ। হ্যাঁ, গেল গেল গেল। আর হাতে? হাতে হাত করা। বাপি, তুমি এসে গেছো? আমাকে তো আসতেই হবে, সেখানে আমার মেয়ের স্বার্থে ঘা পড়েছে, আমাকে তো আসতেই হবে। আচ্ছা, আপনি কি বললেন? হাতে হাত করা? হাতে হাত করা, কোমরে দড়ি, সোজা লকাপ। এই, তোমার নাম কি? আগে নগেন পাজা। মাজা? হ্যাঁ তুমি বেচারাম বাবুর কথা বলছো? হ্যাঁ। বলো, আমায় বলো। আপনি কে? সিনিয়র অ্যাডভোকেট চারুচন্দ্র চৌধুরী, বার অ্যাট ল। ছি ছি ছি। এই, চিঠি করছো কাকে? আপনাকে। চারুচন্দ্র চৌধুরী, সংক্ষেপে সি সি সি। সেট আপ।
আচ্ছা এই বেচারাম বাবু ইনার কে হন? বেচারাম বাবু হলেন আমার বাবা, আর ইনি আমার শ্বশুর মশাই। ও তাহলে ইনি হলেন বেচারাম বাবুর বেয়াই। আচ্ছা আপনার বেয়াই বেচারাম বাবুর হাঁপানি হবে তো? আরে হবে মানে, ও কোন দেশি কথা, তার তো হাঁপানি আছে। থাকলে পাবেন, সবই পাবেন। আচ্ছা পেপারে বিজ্ঞাপন তো আপনি দিয়েছেন? হ্যাঁ মানে আমার নামে আমার এই ভগ্নিপতি দিয়েছে। সেই যেই দিক সন্ধান দিতে পারলে উপযুক্ত পুরস্কার তো আপনি দেবেন। কেন, সন্ধান পেয়েছেন নাকি? যান যান, রেডি করুন, পুরস্কারের টাকাটা রেডি করুন। তার মানে আপনার বাবা এসে গেছেন? এসে গেছে? আগে হ্যাঁ। এ কি, আরে আপনারা সব মুশড়ে পড়লেন কেন? ও কি, আরে আপনারা সব কাঁদছেন কেন? কতদিন বাদে বাবা বাড়ি ফিরে আসছেন। ফিরে আসছেন? হ্যাঁ। এই আবার ফিরে আসছেন কেন? এই বুড়ো বয়সে নিরুদ্দেশ হয়ে আবার ফিরে আসতে কে বলেছে? ছি 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 ছি, কি বলছেন তালুই মশাই? আজকের এই আনন্দের দিনে আনন্দ? মাই ফুট, আজ আমি একটা হেস্ত নেস্ত করবো, কাউকে ছাড়বো না। বাপি, ও বাপি, তুমি চুপ করো না। তুই চুপ কর, তোর শ্বশুর আমায় ঠকিয়েছে। আমি চারুচন্দ্র চৌধুরী বারান্ত, যে মক্কেলকে একবার ধরেছি তার মাথায় কাঁঠাল বেঁধেছি, সবাইকে জবাই করে মেয়ের বিয়ে দিল। কি পেয়েছে, কি পেয়েছে আমার মেয়ে? আরে তা আমি কি করে জানবো কি পেয়েছে না পেয়েছে? কিচ্ছু পাইনি, কিচ্ছু পাইনি। এটা 12 ভূতের সংসারে খেটে খেটে না যে হাল হচ্ছে। কি বলছেন, খোলসা করে বলুন। হ্যাঁ খোলসা, খোলসা হবে তোমার বাপের কাছে। মুখে মুখে অনেক হয়েছে, আর নয়, এবার লিগ্যাল অ্যাকশন। সিন্ধুকের চাবি যদি না পাই, হাতে হাত করা, কোমরে দড়ি, সোজা লকআপ। এ কি, ছি 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 ছি, এমন সিআরপি শ্বশুর তো আমি বাপের জন্মেও দেখিনি। ওকে ধরুন। আরে তুই নিরুদ্দেশী হো, চাবিটা রেখে যেতে কি হয়েছিল আমার মেয়ের কাছে? কোন এককেল, ওই দায়িত্ব জ্ঞানীর লোকটাকে নিয়ে এসেছো? লেখেলা, আরে আমার কি দোষ? আপনারা কাগজে বিজ্ঞাপন দিয়েছেন কেন? পুরস্কার টাকা ঘোষণা করেছেন কেন? কি ধূর্ত দেখেছো তোমরা, কি ধূর্ত! ওই পুরস্কারের টাকা ঘোষণা হতেই অমনি সুট সুট করে ধরা দিয়েছে। মনে হয়েছে ওই পুরস্কারের টাকায় তারও বকরা আছে। না, হবে না, হবে না, কিছুতেই বেচারাম বাবু থাকবেন না, ও নির্ঘাত কেটে পড়বেন। যতক্ষণ বিষয় সম্পত্তির ফয়সলা না হচ্ছে ততক্ষণ তাকে এ বাড়িতে ঢুকতে দেওয়া হবে না। আরে যার সম্পত্তি সেই থাকবে বাইরে? ছি 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 ছি। হট, আবার আমার নাম নিয়ে আর কি? এবার আপনাকে নয়, আপনার ওই প্রস্তাবটাকে ছি ছি করছি। আর ওকে ধরুন আর সম্পত্তির ফয়সালা স্টপ করুন। ও এই জন্য সব মন খারাপ, তাই বলুন। পথের আস্তে আস্তে আমায় বেচারাম বাবু বলছিলেন যে এবার সব সম্পত্তি টম্পত্তি সব ছেড়ে দেবেন, যে তাকে খুশি করবে তার হাতেই সব তুলে দেবেন। বলেছিলেন? আগে হ্যাঁ, 1000 বার বলেছেন যে তার যত্রআত্তি করবে তার নামে ওই। সত্যি সত্যি বলেছেন? আপনি কিন্তু আমাকে হাত কড়া পরাবেন বলেছেন। বলেছি বলে সত্যি কি তোমার বাপের গায়ে হাত তুলবো মা? তালুই মশাইকে তুমি আজও চিনলে না মা বুড়ি? আমি যে তোমার কত আদরের বেয়াই। এই দীপু, এখন থেকে তোর শ্বশুর মশাইকে সেবা যত্ন, আদর খাতির, খুশামত তোষামত, আর মাঝে মধ্যে একটু একটু বেলের পানা। শ্রীধর, শ্রীধর, আমায় ডাকছিলেন বৌদি? শোন, এই যে এক্ষুনি বাজারে যা। বাজারে গিয়ে দুটো কচি ডাব, একটা ছোট পাকা বেল বাজার থেকে নিয়ে আয়। বেলের পানা করব। যা যা। আচ্ছা। আরে তুমিও কিছু আনতে দাও না। এই শ্রীধর, আগে আগে। দুটো ক্ষীর কদম নিয়ে আসিস। আচ্ছা সঙ্গে দুটো পিতৃ ভোগ। আচ্ছা। ছানার
পপকর্ন। একটা কথা কিন্তু নগেনবাবু বললেন না। হ্যাঁ। আমার বাবাকে আপনি ধরলেন কোথায়? হ্যাঁ, কোথায়? কত দূরে? আরে কি অবস্থায়? আরে সে সময় আমার আদরের বেয়াই মশাই কি করছিলেন? সে সময় আমাদের প্রথম সাক্ষাতের শুভ মুহূর্তে আপনার আদরের বেয়াই কলা খাচ্ছিলেন। কলা খাচ্ছিলেন? বর্ধমান স্টেশনে রেল লাইনের ধারে বসে পা ঝুলিয়ে কলা খাচ্ছিলেন। পিসি বর্তমান কলা আর একটা কাঁচ কলাও রেখেছিলেন পাকলে খাবেন বলে। লোকটাকে আমার বড় দেখতে ইচ্ছে করছে, লোকটাকে আমার বড় দেখতে ইচ্ছে করছে। আরে ওকে ধরো। তারপর দূর থেকে সেটা আমি লক্ষ্য করলাম, সঙ্গে সঙ্গে মালকট। কি করে? আপনি তো আমার আগে বাবাকে কোনোদিন দেখেননি। শুভেন্দু বাবু, ওই সময়টুকুর মধ্যে নোট বই খুলে বয়স, চেহারা, পোশাক, আশাক, মাই ছাতাটা পর্যন্ত মিলিয়ে নিলাম। সেসব তোমার নোট বইতে এলো থেকে? কেন, ইনারা যে কাগজে বিজ্ঞাপন দিয়েছেন সেখান থেকে। তারপর সব মিলিয়ে নিয়ে পিছু পিছু গিয়ে বেচারাম বাবুর কাছাটা টেনে ধরতেই ওই কলা ফেলে লাইন দিয়ে পাই পাই ছুটলো। আমাদের বেচারাম বাবু ছুটলো। ও আমার যা বড় দেখতে ইচ্ছে করছে, আমার যা বড় দেখতে ইচ্ছে করছে। আরে বেচারাম বাবু ছুটলেন, আপনি ছুটছেন কেন তা বলে? তারপর আমিও পিছু পিছু ছুটলাম। দেখি হঠাৎ থেকে সেই লাইনে একটা গাড়ি স্পিডের মাথায় ছুটে আসছে। বেচারাম বাবুর কোনো খেয়াল নেই, গাড়িটা আসছে 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 আসছে, চাপা দেয় দেয় দেয়, তারপর চাপকে ধরে লাইনের উপর ফেলে দিতে অমনি হুইসেল দিয়ে ট্রেনটা বেরিয়ে গেল। দীপু, দীপু জল, একটু জল, তোমার বাবির মাথা ঘুরে গেছে। পাখা পাখা। বাবা, বহু পরিশ্রমে বাপিকে এখান থেকে সরানো গেল শুভেন্দু। হ্যাঁ, তারপর নিয়ে গেলাম একটা মিষ্টির দোকান। সেখানে এই যে তার বিল, তারপরে একটা হোটেলে সারা রাত দুজন কাটালাম। এই যে হোটেলের রসিদটা আছে, থাক, ওগুলো ফাইনাল বিল করার সময় ইনসিডেন্টাল চার্জ হিসেবে ধরে দেবো। তারপর সারা রাত বোঝালাম, বেচারাম বাবু ঘরে চলুন, ঘরে চলুন। বলুন, সংসারে থাকতে গেলে একটু মানিয়ে গুছিয়ে নিতে হয় না? আমিও তাই বললাম, আপনার কিসের দুঃখ? ঘরে চলুন, ঘরে গেলে সুখ পাবেন, শান্তি পাবেন, মাছ এলে মাছের মুড়োটা পাবেন, গরু ধুইলে দুধ পাবেন, আর যদি একটা মশা কামড়ায় একটা গোটা মশারিও পাবেন। তাহলে তো আপনি অনেক লোভ দেখিয়েছেন। ভাগ্যিস কাল আপনি বর্ধমান স্টেশনে ছিলেন। আরে ছিলাম মানে? আমি তো থাকি ওই শুধু বর্ধমান কেন, বর্ধমান আর খড়গপুর দুটো স্টেশনেই তো আমি পাহারা দিই। পাহারা দেন মানে ওয়াচ করি। ওই দুটো মেন স্টেশন দিয়ে তো শতকরা 90% পলাতক নির্দিষ্ট পাস করে, আমি তাদের ধরি। এই কি ধরো? এই যে প্রথমে রেডিও ধরি, তারপরে পেপারের কাটিং ধরি, তারপর খড়গপুর আর বর্ধমান পথে ঝড়ের বেগে উড়ে চলি। পালিতে ধরি, খুঁজি, যথাস্থানে পৌঁছে দিই। মশাই আমরা দুই ভাই, বড় ভাই মোগল সরাইয়ে পাহারা দেয়। আর ধরুন মাসে এরকম করতে গিয়ে 50-60টা হয়। তারপরে ধরুন বিয়ের সিজন, ভোটের সিজন, পরীক্ষার সিজন। পরীক্ষা সিজনে আগে 300 থেকে 400, 400 থেকে 500 অবধি কেস হতো। ইদানিং অবধি কিছু হয় না, কারণ পরীক্ষায় তো উঠে গেছে, কোনো টোকাটুকি চলছে। যা বলেছেন, একদম সিজনটা ডাল যাচ্ছে মশাই। কিছু মনে করবেন না। আচ্ছা, এটাই কি আপনার পেশা? আজ্ঞে হ্যাঁ, আমি বর্ধমানের নগেন পাজা, বাড়ি থেকে পালিয়ে ধরা, এটাই আমার নেশা, এটাই আমার পেশা। ভালো কথা শুভেন্দু বাবু,
এই বাড়ি থেকে পালিয়ে দিয়ে ধরে খুঁজে দিতে পারলে তার ব্যাপারে কিন্তু আমার একটা রেট আছে। আর রেট যা আছে তা তুমি পাবে, তো তোমায় কি আমরা ফাঁকি দেব? ছি 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 ছি। তবে একটা কথা হচ্ছে কি, রেট তো আমার একটা নয়, ডিফারেন্ট ডিফারেন্ট রেট আছে। হ্যাঁ, এই ধরুন আমি আপনাদের একটু বলে দিই, এই 20 থেকে 25 হতাশ প্রেমিক বাড়ি ছেড়ে চলে গেছে, তাকে যদি ধরে খুঁজে দিতে পারি তার রেট হলো 1 লাখ টাকা। 1 লাখ? হ্যাঁ। বাড়ির বউ টিভিতে নামবে বলে বাড়ি থেকে পালিয়ে গেছে, তাকে যদি ধরে খুঁজে দিতে পারি তার রেট হলো 2 লাখ টাকা। 2 লাখ? হ্যাঁ। আবার ধরুন ভোটের সময় মন্ত্রিসভা গঠনের আগে কোনো এমএলএ গা ঢাকা দিয়েছে, তাকে যদি ধরে খুঁজে দিতে পারি তার রেট হলো জন প্রতি 3 লাখ টাকা। হ্যাঁ। এরপরে সুন্দরী অবিবাহিতা চিবুক ভাগা হাসলে গালে টোল পড়ে, তাকে যদি ধরে খুঁজে দিতে পারি তার হলো গিয়ে 5 লাখ টাকা। এবারে আপনারাই ভাবুন আপনাদের বাবার রেটটা ঠিক কত হবে। আচ্ছা, ওটা আমরা ঠিক করে পরে আপনাকে জানাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি বেচারাম বাবুকে ডাকি। ডাকুন। বেচারাম বাবু, ও বেচারাম বাবু, এই যে আসুন 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 বেচারাম বাবু, আসুন আসুন আসুন, এই যে এসে গেছে বেচারাম বাবু, আসুন। এ কি? ও মা, এ কি হয়েছে? এই অবস্থা কি করে হলো বেচারা মই? কেন? ওই যে লাইনের ধারে পড়ে গিয়ে। কি কষ্ট, কি ভোগান্তি! এরকম করতে গেলেন কেন বাবা? তুমি যে মারা পড়তে বাবা। বাবা, আমি তোমার বুড়ো বলছি। বাবা, আগে ডাব খাবেন না বেলের পানা খাবেন? আগে ডাব খাবেন না বেলের পানা খাবেন? এই দেখুন পানা, ওই পায়ের উপর দোকানে হাত দিয়ে কেমন না না করছেন, পানা। বাবা, বিকেলে একটু ক্ষীর দেব? ও বাবা, আমি বুড়ো বলছি। ও মশাই, ক্ষীর খাবেন? দই খাবেন? দেখছেন না হাতখানা কেমন দইয়ের মতন করে চারিদিকে কই 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 করছে। শ্রীধর, তুই কি খেতে চান বলুন? আরে কি খেতে চান বলুন? বেলের পানা দিয়ে দিয়েছি, খান। এই দেখো দেখো, কি খিদে পেয়েছে, কেমন চো চো করে খাচ্ছেন। দীপু, এখানে আর বসিয়ে রেখো না, সোজা উপরে নিয়ে গিয়ে আমাদের ঘরে শুইয়ে দাও। দাদা, আমি ডাক্তার চ্যাটার্জিকে বরং একটু ডেকে নিয়ে আসি। হ্যাঁ দেখো, যদি বাড়িতে না থাকেন তাহলে চেম্বারেই পাবে। আচ্ছা, আমি আসি। বাবা, তোমার জামাই ডাক্তার আনতে গেছে, চান করবে? এই অবস্থায় চান কি করবেন? উনি এই অবস্থায় চান করবেন না। বাবা, আপনার বেয়াই এখানে আছেন, বাপি কথা বলো। বেয়াই মশাই, ও বেয়াই মশাই, আরে বলছিলাম ওই কলা খেতে খেতে তাড়াহুড়ো করে চাবিটা লাইনের পাশে ফেলে আসেননি তো? ছি 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 ছি, এই নগেন বাজায় তো কাঁচা কাজ করে না, ওই চাবি টাবি কিচ্ছু ফেলে আসেনি, সব সঙ্গে করে নিয়ে এসেছি। কে গো মা, কে এসেছে? টোটন, টোটন, ওই দেখ কে এসেছে। তুই যে দাদু দাদু করে। দাদু, আয় আয়, দাদুকে প্রণাম কর। এই সরে যা, সরে যা। বুঝলেন নগেন বাবু, হ্যাঁ। টোটন আমার দাদু বলতে অজ্ঞান। সে খুব ভালোবাসে বুঝি নাতি? নাতি ওনার চোখের মনি। সেবার দোল খেলতে গিয়ে আবির পড়ে চোখ দুটো নষ্ট হয়ে গেল। ওই দাদুই তো ডাক্তার বাড়ি ছোটাছুটি করে। দাদু, ও দাদু, কথা বলছে না কেন দাদু? কি হচ্ছে কি
কি মশাই? আরে নাতিয়া ডাকছি, সারাদিন আদর করুন। দাদু, ও দাদু। বেচারাম বাবু, বাদু, এই যে আপনার মেকুলি সুন্দরী। আমায় দাও তো শ্রীধর দাও। নাও নাও নাও, খাইয়ে দাও। খাও দাদু খাও। খাও। খাও আরে কি হচ্ছে কি মশাই? এত গোসা করার কি হয়েছে? আরে নাতি আদর করে দিচ্ছে, খান। আরে খাও খাও। এই বেচারাম বাবু, বেচারাম বাবু, আরে এই খাও, বেচারাম খাও। বাবু, আরে কি পাঁঠা, মুরগি, রুই, কাতলা, বোয়াল, শিঙি, মাছ মাংস বলতে ছুঁই না। আমি দীক্ষা নিয়েছি না নগেন। এই তো অন্য লোক। আমি ঘোরাতেই বুঝতে পেরেছিলাম দাদু না, কখনো না। তোমরা সব ঠিক। হ্যাঁ মশাই, এই কাকে ধরে এনেছে? কেন? এই তো বেচারাম বাবু, আপনার পরম পূজনীয় পিতা ঠাকুর। কই শ্বশুর মশাই কই? কই কে? এতক্ষণ ভূমিকা করে একটা কি কাণ্ড করে বসেছেন মশাই? কেন? এই তো আপনার বাবা, প্রণাম করুন। আরে নিয়ে জানে কি? ছ্যা 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 ছ্যা, কি কাণ্ড! শুনছেন মেয়েদের অবস্থা খারাপ। দীপু, আর তোমার বাপিকে স্মেলিং সল্ট দাও, মাথা ঘুরছে, ফিট হয়ে যাবে। স্মেলিং সল্ট দাও, ফিট হয়ে যাবে। আরে এ কি? আরে সব চলে গেলেন কেন? ও মায়েরা, আরে ভয় কি? এ তো ভালোবাসার পাত্র। এবার আপনারাও আসুন। আসবো মানে? বেরো, উদর পিন্ডি বুদুর গাড়ি চাপাতে এসেছো। তার মানে? তার মানে তুমি তো সব গুবলেট করে বসে আছো। আরে কিসের গুবলেট? ভুল করেছেন মশাই, ভুল। কেন ভুল করব? মিলেনি। এই দেখুন, পরনে লাল লুঙ্গি, গায়ে গেরুয়া পাঞ্জাবি, খোঁচা খোঁচা দাড়ি, চোখে চশমা, আরে বগলেও ছাতা। হাঁপানি চেয়েছিলেন তো? মশাই একটু হাঁপিয়ে দেখে দিন তো। হ্যাঁ, তাহলে কি মুশকিল। আরে হাঁপালে কি হবে? আসলে লোকটিকেই তো পাচ্ছি না। আরে এর মধ্যে থেকে আসল লোকটিকে ছেঁকে তুলুন। এই এই মুহূর্তে তুমি তোমার এই কলা পোড়াটাকে নিয়ে কেটে পড়ো দেখি। পুরস্কার দিন, আমি চলে যাচ্ছি। কিন্তু একে কেন নিয়ে যাবো এর বাড়ি থেকে? ওর বাড়ি? হ্যাঁ, ওর বাড়ি। ওর বাড়ি থেকে ওকে নিয়ে যাবো কেন? একে বাড়িতে রাখবেন না বাগানে রাখবেন আপনাদের বিষয়। আমাদের বিষয়? হ্যাঁ। আরে বলছি তো ইনি বেচারাম বাবু। এই তুমি আমাকে বেচারাম চেনাতে এসেছো? দেখছেন দেখছেন বেচারাম বাবু, এরা আপনার সামনে আমাকে অপমান করতে ছাড়ছে না। দেখুন, দেখছি ওই আজকালকার লোকজন বড় অসভ্য হয়ে উঠেছে নগেন। তুমি ওদের কথাই কিছু মনে করো না। এই তুমি কে হে? আমায় চিনতে পারলে না ভাই? আমি তোমাদের বেচু গো, বেচু। বেচু খেলে করছো? বেরিয়ে যান বলছি। কি যুগ পড়েছে মশাই, বুঝতে পারছেন? বুঝতে পারছি। ওই আমাকে ঘিরে একটা গভীর ষড়যন্ত্র চলছে। হ্যাঁ, নইলে যেখানে চুলে মিল, দাড়িতে মিল, ছাতার বাটেও মিল, তবু যে কিসে ইনাদের আটকাচ্ছে আমরা বুঝতে পারছি না কেন মানছে না। আরে বেচারাম বাবু বিকেল বেলা পাশা খেলতেন, ইনি পারেন? কি মশাই, পারেন না? হ্যাঁ? দেখে দিন। 16 আছি, 17 আছি, 18 আছি, 19 পাস ডবল রং করা। কিছু ভোট 20, প্রদীপ ভোট 20। তোমার শ্বশুর বেচারাম বাবু খেলতেন পাশা, আর ইনি দিলেন যার হিসেব, সে তো তাসের 29। ও চলবে না বলছেন কেন? আরে 420 কেন? 29 তো ভালো খেলা। ঠিক আছে মশাই, পাশার চাল দিন তো। ওই 3 6 9 9 3 6
পাঁচা ছক্কা কোচে 12 কোচে 12 তাস পাশা দুটোই পেলেন, সাথে একটা এক্সট্রাও পেলেন। দেখুন মশাই, এই এক কথা নিয়ে অনেকক্ষণ ধরে ঘ্যান ঘ্যান প্যান প্যান করছেন। আমি আপনাদের ঠিক 5 মিনিট সময় দিয়ে ভেতরে যাচ্ছি। ভেবে দেখুন সহজে যাবেন না আমাদের অন্য পথ ধরতে হবে। চলুন তালুই মশাই চলুন। ঠিক 5 মিনিট। থাক মশাই, বসুন চুপ করে। আরে বসবো কি গো, হাত পা কাঁপছে যে। শক্ত হয়ে এঁটে বসুন। এতে বড় ভয় করছে, যদি ধরে মারে। মার খাবেন? মার খাবো? আরে মশাই, পেটে খেলে পিঠে সয়। কেন, যখন এই বর্ধমান লাইনে গলা দিতে গেছিলেন তখন তো আপনার এই শরীরের উপর মায়া ছিল না? মায়া? কিসের মায়া? এই অনন্যা, না এই অনন্যা। কিসের মায়া? আমার যে সংসারে কেউ নেই, এই সংসারে আমি বড্ড একা। আর কেউ নেই বলছেন কেন? এত কি সবকিছু তো পেলেন। আহা, এগুলো তো সবই কোন এক বেচারাম চাটুরছে। আপনার নিজের হতে কতক্ষণ? পারবে? পারবে নগেন? পারবে? এই সব কিছু তুমি আমার করে দিতে পারবে? তুমি তো জানো আমি নিঃস্ব, পথে পথে ভিক্ষে করে খাই। এর ওর দুয়ারে রোয়াকে শুয়ে আমি রাত কাটাই। পারবে? পারবে? এই সব কিছু তুমি আমার করে দিতে পারবে? কত আগেই তো পারতাম। মরতে ওই ব্যান্ডেজটা খুলতে গেলেন কেন? কি করব বলো দেখি, ওই নাতুরটা এটুলি নিয়ে মেটুলির মতো পেছনে লেগে গেল। আর তুমি তো জানো আমি মাছ মাংস ছুঁই না, দীক্ষা নিয়েছি না। আরে একদিন না হলে খেতেন, তারপর ভালোভাবে সেটেল হয়ে গেলে ছেড়ে দিতেন। নিন এখন ভুগুন। সেই থেকে বলছি মশাই, আমার একটা জরুরি কেস রয়েছে। আমাকে সেই কলা বাগানে যেতে হবে। সেখানে ওই নন্দ মিস্ত্রি বউয়ের একটা 10 মাসের শিশু হারিয়ে গেছে। সেই শোকে ওটা পাগল হয়ে গেছে। আমাকে সেখানে একটা 10 মাসের শিশু ফিট করতে হবে। ভাবুন তো কি সিরিয়াস কন্ডিশন। না মানে বলছিলাম কি নগেন, যদি ওখানে সহজ হবে মনে করো, তা না হলে ওই আমাকে কলা বাগানে ওই মায়ের কাছেই রেখে এসো। কি এই লোকটার কি কোনো হুদো মুদো জ্ঞান নেই? বলছি খোয়া গেছে 10 মাসের শিশু, সেখানে আপনাকে আমি ফিট করে দেবো? পারবেন? পারবেন ওই নন্দ মিস্ত্রি কোলে চেপে ঝিনুকে করে ডুডু খেতে? না 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 না, পারবো না। না মানে তুমি বলছিলে না ওই মা শোকে পাগল হয়ে গেছে, তাই কোলে বলে চলে যেত আর কি। আরে মশাই, পাগলে বোঝে 10 মাস আর 60 বছরের ফারাক। কিন্তু কিন্তু এখানে যা অবস্থা দেখছি নগেন, হবে না, হবে না। হবে না? চলুন আপনাকে বর্ধমানে নিয়ে যাই। চলুন চলুন চলুন, এখানে হবে না। চলুন 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 চলুন। সেই বর্ধমানের লাইনে আপনাকে বেঁধে রেখে আসি। চলুন চলুন চলুন। কি আর যে মন নড়ছে না? তুমি যা যা বলবে আমি তাই তাই করে যাব। ঠিক, হ্যাঁ আর ভুল হবে না। ঠিক আছে, যান এটে বসুন। দেখুন দেখুন আমি কি করি। কত রাজা মহারাজাকে ফিট করলাম, এই ভাওয়ালের সন্ন্যাসী পর্যন্ত বদলে দিলাম, আর এই সামান্যটা বাবা বদলাতে পারবো না? হ্যাঁ, আমি বর্ধমানের নগেন পাজা। গোড়াতেই কেমন বেলের পানা কানা ধরিয়ে দিলাম বলুন। বড় মনোরম হয়েছিল নগেন। হ্যাঁ। আচ্ছা ওই ক্ষীরটির সব নিয়ে এলো আমাকে দেবে বলে, তবে কেড়ে নিয়ে গেল কেন? ধরে রাখতে পারলেন না বলে? মশাই, ধরে রাখার একটা আর্ট জানা চাই। আপনাকে দিয়ে হবে না। চলুন চলুন চলুন, আপনাকে দিয়ে হবে না। চলুন চলুন। মানে মানে কেটে পড়ো, কি কাণ্ড! একেবারে বোকা বানিয়ে দিয়েছে। খালি খালি মিষ্টি কিনে এক গাদা পয়সা বেরিয়ে গেল ছেলে মেয়েদের।
যে আদর কর্তা বাবু কোনো কালে পাইনি, একটা ফালতু লোকে তাই পেয়ে গেল। এই শ্রীধর, ও ছড়দি, খবর শুনেছেন? কি? দাদা বাবু বলেছেন, যাকে বাবা আমি কোনো কথাই থাকবো না, কোনো কথাই থাকবো। কি বলেছেন দাদা বাবু? বলেছেন গয়নার ভাগপত্র হবে না। আচ্ছা, হ্যাঁ, আর সব কিনেই না। গায়ের জোরে? তা কেন, দাদা বাবু তো মারা যায়নি, বললে পরে না হয় বাটুয়ারার কথা। না মরলে বাবা তো নেই। না ছড়দি, নেই আবার আছে, ওই যে কর্তা বাবু ত্রিশঙ্ক হয়ে ঝুলছে। ভাগ হবে না, ভাগ হবে। যা যেমন আছে তেমনই থাকবে। থাকাচ্ছি। এই যে দাদা, সিন্ধুক ভাঙো। হ্যাঁ হ্যাঁ, না কেন? কথাই তো ছিল বাবার অবর্তমানে সবকিছু সমান সমান ভাগ হবে, আর বাবা যখন এখন অবর্তমান। না 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 না, অবর্তমান ঠিক বলা যায় না প্রদীপ। হ্যাঁ, তা যায় না। তুমি থামো। এক মাস যার দেখা নেই। আরে দেখা নেই বলে একটা জ্যান্ত মানুষ নিরুদ্দেশ হতে পারে না। তাছাড়া আইন বলছে একটানা 7 বছর বেপাত্তা না হলে। ঝাঁটা মারি অমন আইনের মুখে। ওসব আইনের মারপ্যাচ দেখান গিয়ে আপনার মক্কেলের কাছে। ছি মুনি, ছি 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 ছি। ভাগ টাগ হবে না, ও সব ইনট্যাক্ট বড় ছেলের হেফাজতেই থাকবে, মানে আমার কাছেই থাকবে। ও, ওই তাল করে সব একাই খাওয়ার ইচ্ছে, তাই না? বুদ্ধিটা বুঝিয়ে ওই ছি ছি ছি, বুঝে বুঝে সব বুঝে। তোমার ওই ঘোড়েল শ্বশুরকে চিনতে বাকি নেই কারোর। কি কি বললো? ঘোড়েল? না তো কি, ভুয়ো দলিল করতে ওস্তাদ, ভুয়ো সাক্ষী সাবুত জুটিয়ে ভুয়ো উইল করবেন ভেবেছেন? দাদা, সিন্ধুক ভাঙো। এই যে কি ঠিক করলেন? আপনাদের যে 5 মিনিট সময় দিয়ে বাইরে গেলাম, আপনারা কি ঠিক করলেন? দাদা, কি লোক দেখেছেন? আমি ওকে যা যা বলে ভেতরে গেলুম, উনিও এসে ঠিক তাই তাই শোনাচ্ছেন। ধরুন। বড় খোকা, ধুর মশাই, ও বড় খোকা, হচ্ছে নগর হচ্ছে হচ্ছে। বড় খোকা, ও বড় খোকা, আরে তুই যে আমার আদরের প্রথম পুত্র, আয় আয়, তুই চুলে একটু কিলিমিলি কেটে দি। এই, কেন আয় না? এই ভাগো ভাগো, এই কোত্থেকে একটা বাবার ফ্রাঙ্কেনস্টাইন উঠে এসেছে। চলো। বলছেন ইনি আমার বাবা? তাই যদি হয় তবে আজ অমাবস্যা, পায়ে একটু তেল মালিশ করে দেই। তেল দিবি? সরা সরা সরা, দেখুন কি গন্ধ! শ্বশুর মশাইয়ের পায়ে বাত ছিল, প্রতি অমাবস্যাতে তেল লাগাতেন, আর উনি উনি তো গন্ধই সহ্য করতেন না, পারছেন না মশাই। হ্যাঁ, দেখুন সবাই, গন্ধই সহ্য করতে পারছেন না, হাতে নাতে প্রমাণ, গন্ধই সহ্য করতে পারছেন না। এ পাঁজা, আরে ইনার তো বাতই নেই। নেই, হবে। কিছুদিন ঘরে রাখুন, হবে। কি বলে রে, কবে হবে আর তার জন্য বসে থাকতে হবে? ভাতের কথাটা কাগজে লেখা হয়নি বলে ঠিক সাজিয়ে গুছিয়ে আনতে পারেননি না নগেন বাবু? আশ্চর্য মানুষ আপনারা। একটা লোকের পায়ে বাত ছিল বলে আপনারা সবাই মিলে আনন্দ করছেন। আনন্দ? হ্যাঁ, আনন্দ কোথায় দেখছেন? আপনাকে জানাচ্ছি যে বাতটা আমার শ্বশুর মশাইয়ের একটা বিশিষ্ট লক্ষণ। আচ্ছা, আপনারা কি চান বেচান বাবুর পায়ে সারা জীবন বাত থাকুক? নিশ্চয়ই না। বাত সেরে গেলে আপনারা আনন্দ করবেন কিনা? আরে ষষ্ঠী তলায় হরির লুট দেব। তাহলে দিন হরিণ লুট। বেচান বাবুর বাত সেরে গেছে। এই যে গেছে? বেচারা হেঁটে দেখিয়ে দিন তো।
लेफ्ट राइट लेफ्ट राइट लेफ्ट राइट लेफ्ट फिरे लेफ्ट राइट लेफ्ट राइट लेफ्ट राइट लेफ्ट সব জালিয়াত। প্রথমে ভেবেছিলাম এরা ভুল করে ভুল লোক ধরে এনেছে, কিন্তু এখন দেখছি এরা বেশ আট গাঁট বেঁধে জোট চুরি করতে এসেছে। अरे जोत चुरी কেন? জিনিস তো খারাপ আনেনি, মিলেনি। এই একই বাড়ির গরু হারিয়ে গেছে যে মিলিয়ে নিয়ে গোয়ালে ঢুকিয়ে দেবো? তাহলে বাজিয়ে নি। Shut up! কি ঢোল নাকি পাঠিয়ে নেবো? আমার ঠিক বলেছে, বাজাবে ঢোল বাজাবে ঢোল বাজাবে ঢোল বাজাবে। এই মরেছে বুড়ো বাবুর দাঁত এলো থেকে। ও দাদা গো, দেখে যান বুড়ো বাবুর দাঁত। Oh my God! ওই দেখুন দাঁত। দাঁত? Oh my God! বেআই মুখে তো দাঁত ছিল না। আরে ও তো আক্কেল দাঁত, ও তো আক্কেল দাঁত। আক্কেল দাঁত কারোর সামনে গো যায় নাকি? স্পেস ছিল না, যেখানে পেয়েছে সেখানেই গঞ্জে উঠেছে। কি বলে? আমি বুঝতে পারছি না, যেখানে মেজর মেজর পয়েন্ট সব মিলে যাচ্ছে, সামান্য দুটো দাঁতে কেন আটকাচ্ছে। বেশ, আমি তুলে দিচ্ছি। দেখে বসুন তো। এ কি বলে? হ্যাঁ বসুন বসুন বসুন। এ কি? আরে ও কি? এটা কোনো কথা হলো? বসুন। আরে আরে করছো কি মশাই? আরে অত কথার কি আছে মশাই, আমি দাঁত তুলে দিচ্ছি। আরে আরে দেখে আরে দেখে সেন্সার বলি নাকি?